কোম্পানির পাশাপাশি একটা চ্যারিটি অর্গানাইজেশনের সঙ্গেও জড়িত। ওখানে গরিব বাচ্চা এবং কিছু গরিব মানুষদের খাওয়া দাওয়া, ওষুধ এগুলোর খেয়াল রাখা হয়। স্যার, আমি আজকে দেখছিলাম যে আপনি অনেকগুলো টাকা ছুড়ছিলেন। স্যার, আপনি যদি সামান্য কিছু টাকাও আমাদের চ্যারিটিতে ডোনেট করতেন তাহলে খুব ভালো হতো স্যার। আমি আপনাকে চ্যারিটির প্রোফাইলটা দেখাচ্ছি। বাচ্চাগুলো কতটা অসহায় দেখলেনই তো। প্লিজ স্যার, যদি অল্প কিছু টাকাও ডোনেট করা যেত, প্লিজ স্যার। জি স্যার। এত টাকা? ম্যাডাম, এটা আপনার জন্য অনেক, কিন্তু স্যারের জন্য অল্প কিছু, যেটা আপনি চেয়েছিলেন। Thank you very, very, very much. Thank you so much. Any drinks? Sorry, sir, but আমি ড্রিঙ্ক করি না। ম্যাডাম, জুস তো খান। ওকে। এক্সকিউজ মি। বাই দ্য ওয়ে স্যার, আপনার নামটা তো জানা হলো না। স্যারের নাম আরিয়ান মির্জা। আরিয়ান মির্জা, নাইস নেম। বাট স্যার, আমি সত্যিই আপনার মতন মহৎ মানুষ আর কখনো দেখিনি। এতগুলো টাকা আপনি একবার বলাতেই দিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, ওনাকে দেখার কথা শুনে যা বুঝলাম, এই টাকা তো ভালো কথা, এর 5 ডাবল দিলে উনি রাজি হইতো না। এরপর যদি পাওয়ার খাটাইতাম, উনি সুইসাইড করতেন, তবু রাজি হইতেন না। তাই জুসে। যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না, সেটা 100% এক্সক্লুসিভ। বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন।
করছে আমার। নিতো আমি বাচ্চা, আমি বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি তো। বাড়ি যাবো। আমি গাড়িতে যেতে পারবো না, আমি বাড়ি যাবো। গাড়ি দাঁড় আচ্ছা করাও, আচ্ছা এই গাড়ি গাড়ি দাঁড় থামো। আপনারা কেডা? স্যার, আপনি এখানে? আমি আজকে আপনার কথাই ভাবছিলাম। আসলে আপনি আমাদের চ্যারিটির বাচ্চাদের জন্য এতগুলো টাকা ডোনেট করেছেন। স্যার, একবার যদি ওরা আপনার সঙ্গে দেখা করতে পারতো খুব ভালো হতো। শিওর। এই স্যার আমাদের চ্যারিটিকে অনেক টাকা ডোনেশন দিয়েছে। এই স্যারকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এবার আমাকে থ্যাংক ইউ বলো। বাই স্যার। বাই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম একটা কথা বলতে চাই। জি বলেন। এই যে আরিয়ান মির্জারে দেখতেছি দুদিন ধরে আপনার বাসার সামনে গুড়গুড় করে, আপনারা নামাই দিয়ে যায়। এই আরিয়ান মির্জা সম্পর্কে আপনি জানেন? এই আরিয়ান মির্জা দুনিয়ার সব থেকে খারাপ মানুষ ম্যাডাম। এমন কোনো খারাপ কাজ নাই সে করে না। ম্যাডাম আমার কথা বিশ্বাস না হইলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, তার কেলেঙ্কারি সম্পর্কে আপনি জানতে পারবেন। স্যার, আরিয়ান মির্জা স্যারের একটা ওডি গাড়ির বিল ছিল, যদি বিলটা পাস করিয়ে দিতেন। আই প্রকাশনা গাড়ি চালি গাড়ি দিতে হবে। টাকা কি বলদের খোয়া দিয়ে ধরে? যখন ফোন দিছিল তখন আমরা জানাস নাই কেন? আর ভাইদের মারে ফোন দিছ আমারে। হাই। হ্যাঁ চলো। স্যার, আমার একটু কাজ আহা, ছিল। কাজ পড়ে চলো আসো। বাড়ি কি আমার নামে কিনছে? জি না স্যার। আরিয়ানের বাপের নামে কিনছে? না স্যার। আরিয়ানের নামে কিনছে? না স্যার। তাহলে কার নামে কিনছে? স্যার, নিতু নামের একটি মেয়ের নামে। টাকা আমি দিব কেন? টাকা কি কাছে ধরে যে বারবার বিলাই মেরে দেবো? ফোনটা আমার বিশেষ ফোন দিলে এখন ছেড়ে মেরে বলবো। স্যার, এই যে আপনি মাথা গরম করে বললেন আপনি আর টাকা দিবেন না, এই টাকা কি আপনি না দিয়ে পারবেন? দিতে আপনাকে হবেই। আমি আপনার কষ্টটা বুঝি স্যার, কারণ আপনি টাকা পয়সা খরচের ব্যাপারে খুবই সেনসিটিভ। এই অপচয় হবে বলে আপনি আজ পর্যন্ত বিয়েটা করেন নাই, কিন্তু সেখানে আমাদের আরিয়ান স্যার দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা কিসের লক্ষ লক্ষ টাকা? রাক্ষসের বাচ্চা এই পর্যন্ত যত খরচ করছে অঙ্কের হিসাব করলে সেটা 5-700 কোটি টাকা। রাক্ষসের বাচ্চাটা খরচ না করলে 5-700 কোটি টাকা আমার থাকতো। রাক্ষসের বাচ্চা খরচ করতে করতে আমার সব শেষ করে ফেলাবে। আমি এটা হইতে দিব না, আমি এটা হইতে দিব না। আমার এতদিনের স্বপ্ন সমস্ত সম্পত্তি হবে আমার। না, হইতে দিব না। আমি এটা শেষ করে ফেলবো, মারে ফেলবো। কিন্তু স্যার, জানি 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 বিষয়টা সেন্সিটিভ, তাই তো? কিন্তু এখন আমার কিছু করার নেই। এমন ভাবে ডিজাইন করে যাতে কেউ বুঝতে না পারে যে ছিলাম ছিলাম।
আমার প্রতিবন্ধী ছেলেটার একটু সাহায্য করেন, আল্লাহ বরকত দিব। বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না, সেটা যতই ভারী হোক না কেন। ওকে টাকা দিয়ে দে, পুরো বান্ডিলটা দে। আল্লাহ আপনার ভালো করুন স্যার, আপনার লাইগা মন থেকে দোয়া করুন স্যার। So the segment we can see there's a growth, but in this quarter, বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্ব নন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত, বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। চলো। what's going on? জি, শেহাব যে ভদ্রলোক তোমার সামনে দাঁড়িয়ে আছে উনি একটা প্রতিষ্ঠানের মালিক। আরিয়ান সেখানে গিয়ে বিরাট ঝামেলা করেছে। তার গল্প শুনে মনে হয়েছে তার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে তার অনেক ক্ষতি হয়ে গেছে। তুমি তাকে 2 কোটি টাকার চেক দিয়ে দাও। জি 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 ভাই, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। জি 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 একদম একদম। থ্যাংক ইউ স্যার। একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ। যদি চেকের বদলে ক্যাশ হতো তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ, ক্যাশই দিতে হবে। কি বলছেন আপনি? এই গোল্ডিকা, এখনই আমার অফিস থেকে বের হয়ে যা। তোর মতো প্রস্টিটিউটকে আর 1 সেকেন্ডও আমার অফিসে রাখবো না। আউট 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 আউট, গেট আউট। এটা কি হলো? ক্যাশেরই না, ক্যাশ দিলাম। তোর জন্য আমার 2 কোটি টাকা লস হয়েছে। আমি মান সম্মান হারিয়েছি, আমি অপমানিত হয়েছি, আমি অপদস্থ হয়েছি ক্লায়েন্টদের কাছে। তোর মতো মেয়েদের জন্য ওই ওয়ার্কিং মেয়েদের গায়ে ওই প্রস্টিটিউটের সিল লাগে। দুলাভাই যেন জানে আমি ক্যাশ দিয়েছি, এবং এই ক্যাশটার কথা যেন না জানে। জানলে তোকে আর আমার এখানে কাজ করতে লাগবে না। তুই যাইয়া আরিয়ানের বিস্তারে গিয়ে কাজ কর, গিয়া যা। লিভ, আই সে লিভ।
মনে করি নাই, কিন্তু আজ ওর সাথে যা করছস তার কোনো ক্ষমা নাই যদি ও তোরে ক্ষমা না করে। মাপজা আমাকে মাফ করে দিও নিতু, আমাকে মাফ করে আমাকে তুমি ক্ষমা করো নিতু। স্যার স্যার আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না স্যার। উনি আমার সঙ্গে যা যা ব্যবহার করেন তাতে আপনি কেন? আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে এই কথাটা বলাই স্বাভাবিক। আপনার সঙ্গে যা ব্যবহার হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি, আপনি প্লিজ চলে যান। কি চান আপনি? কি চান? আমাকে বিছানায় নিয়ে যেতে চান তো? চলুন চলুন। এই তুমি কি বলতেছো? কি বলতেছো তুমি? আমি আমি তোমারে বিছানায় নিয়ে যেতে চাই? তোমারে যদি বিছানায় নিতে চাইতাম তাহলে প্রথম যেদিন দেখছি সেই দিনই নিতে পারতাম। আর এই যে যা সব করতেছি সব তোমার জন্য করতেছি, কারণ আমি তোমারে ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আর আপনাকে ভালোবাসা যায় নাকি? আমি কেন একটা রাস্তার মেয়েও আপনাকে ভালোবাসতে পারবে না। কি আছে আপনার? টাকা, পাওয়ার, কিন্তু আপনার কাছে কি নেই জানেন? মনুষ্যত্ব। একটা নেশা করলো, সারাদিন নেশা করেন, গ্যাঞ্জাম করেন, পাওয়ার শো করেন। আপনার সঙ্গে সংসার করা সম্ভব নাকি? আপনি পারবেন। আপনি আপনার পাওয়ার শো করে আমাকে বিয়েও করতে পারবেন, কিন্তু সেই সংসারটা হবে ভয়ের সংসার, সুখের না। আপনাকে ভালোবাসা যায় নাকি? একটা নেশা করলো, সারাদিন নেশা করেন, গ্যাঞ্জাম করেন, পাওয়ার শো করেন। ওই জানোয়ারের বাচ্চা, আমার ড্রাগস দিছস কেন? আমি ড্রাগস ছাড়তে চাইতেছি, আমার ড্রাগস দিছস কেন? স্যার এমনি আপনি ছটফট করতেছিলেন স্যার, বুঝতে পারছিলাম আপনার কষ্ট হচ্ছিল। আপনার কষ্ট আমার সহ্য হয় না স্যার। সহ্য করতে হইব, তোদেরও সহ্য করতে হইব, আমারও সহ্য করতে হইব। স্যার আসলে এইভাবে আপনি পারবেন না স্যার। আপনার এই নেশা ছাড়াতে গেলে রিয়াবে যেতে হবে স্যার। বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক
অনেক তদ্বির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। ডক্টর, ইয়েস স্যার। কেউ যেন না জানে আমি এখানে আছি। ইয়েস স্যার। জিল্লো, বাবা ফোন করলে বলবি আমি দেশের বাইরে গেছি। ওকে স্যার। এক্সকিউজ মি মিস্টার জিল্লু, আরিয়ানের অবস্থা খুবই খারাপ, খুব ক্রিটিক্যাল। এই অবস্থাতে ওনার গার্ডিয়ানকে জানানো উচিত, কিন্তু উনি নিজেই তো মানা করেছেন। আমি বুঝতে পারছি না কি করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ানকে বারবার ফোন করছি, রিং হচ্ছে কিন্তু ধরছে না। বিষয়টা কি? স্যার, আরিয়ান সাহেব তো একটু আগেই লন্ডনে চলে গেছে। আমাকে বললো এখানে ভাল লাগছে না, তাই কিছুদিন দেশের বাইরে থেকে আসে। আর স্যার আপনাকে বলতে বললো যে ওনাকে নিয়ে টেনশন না করতে। ঠিক আছে। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি ঠিকঠাক ট্রিটমেন্টটা করেন, আমি দেখতেছি। ওকে। হ্যালো, ম্যাডাম, আমি আরিয়ান স্যারের পিএস বলছি। আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি। নিউ লাইফ, নিউ জার্নি। থ্যাংক ইউ অনিতা, তুমি আমাকে একটা সুন্দর জীবন দিছো। আই রিয়েলি লাভ ইউ অনিতা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? কি? ওয়েট। পায়েস? তোমার এখনো মনে আছে? তোমার কি কালার পছন্দ, তোমার কোন ব্র্যান্ডের ঘড়ি পছন্দ, কোন ব্র্যান্ডের জুতো পছন্দ, কোন ব্র্যান্ডের পারফিউম তোমার পছন্দ, তোমার কোন কোন সিনেমা পছন্দ, কি কি গান তোমার প্লেলিস্টে আছে, আমার সব মনে আছে। ওরে বাপ রে। এবার পায়েসটা খেয়ে নাও। দাও। Hey, Aryan! হাই। Hi! তোমার কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, কতদিন পর দেখা। এসো আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করায় দিই।
নিতু 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 দরজা খুলো প্লিজ। নিতু নিতু প্লিজ আমার কথা শোনো, দরজা খুলো নিতু। নিতু দরজা খোলো, নয়তো আমি নিতু দরজা খোলো, নয়তো আমি নিজেরে শুট করে দিব। নিতু আমি জানতাম আমি ভয় না দেখাইলে তুমি দরজা খুলবা না। ওরে বাবা, তুমি আর কোনোদিনও আমাকে এভাবে ভয় দেখাবে না। আর যদি কোনোদিনও তুমি আমাকে এভাবে ভয় দেখাও তাহলে আমি নিজেই নিজেকে গুলি করে দেব। নিতু আমি সব সহ্য করে নিতে পারবো, কিন্তু আমি তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। আমার বাচ্চা মোরা তোমার ভালোবাসার উপরে নির্ভর করে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দাদি। বলছিলাম না স্পেশাল গিফট দিব। এই যে তোমার স্পেশাল গিফট। নিতু আমার দাদি সালাম করো। আরে হ্যাপি বার্থডে দাদি। থ্যাংক ইউ বেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে না? তুমি খুব সুন্দর। আপনি অনেক সুন্দর দাদি। তো এখন আর কি দেখছো? তোমার বয়সে কত সুন্দর ছিলাম। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ বেটা। মম, নিতু আচ্ছা, ওয়ালাইকুম সালাম। পাপাকে দেখছি না, পাপা কোথায়? ঘুরছে কোথাও। চলো তোমাকে পাপার সাথে পরিচয় করাই দিই, আসো। বাবাকে বলো এভাবে চলবে না। কোনো সমস্যা না। না ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। পাপা কোথায়? এখানেই তো ছিল। আচ্ছা, বাড়ির ভিতর আছে। আচ্ছা। ওয়েট, পরিচয় করে দিই। হ্যাঁ। প্রিন্স, আমাদের নাভিদ খানের ছেলে। হাই আরিয়ান আমার ভাগনা। মামা, ও নিতু। হ্যালো। প্রিন্স, ইয়া। মিট মাই গার্লফ্রেন্ড নিতু। ও হাই। হাক করাটা একটা সিম্পল ভদ্রতা, আপনি সেটাও বুঝেন না। ভুল। এক্সকিউজ মি। এসো। আরে যাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই তাদেরকে কি বোঝাবো? না না, আমি ঠিক আছি ঠিক আছে। কি বললি তুই? হোয়াট ইজ দিস আরিয়ান? একটা আনকালচার্ড খ্যাত মেয়েকে খ্যাত বললাম। কিছু ভুল বললাম? তুমি বলো, কিছু ভুল বলছি? আরিয়ান, আরিয়ান, তুই যদি গেস্ট না হইতি তাহলে তোর হাত পা পাইতা তোরে সবাই করে দিতাম। আরিয়ান, মামা, যা যা। আরিয়ান, মামা, মামা, আরিয়ান, চুপ করো। আমি নাভেদ খানের ছেলে প্রিন্স। আমি যদি মুইতা দেই না এইরকম চার
বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। আর তুই এই আনকালচার মেয়ের জন্য আমাকে ইনসাল করলি, প্রিন্সকে ইনসাল করলি। আমি তোকে দেখে নিব। সারা তুমি আমার কলার ধরছে, প্রিন্সের কলার ধরছে। আমি খায়া ফেলবো, আমি ওকে খায়া ফেলবো। Everybody quiet! কি বলছিলি তুই? আবেদ খানের ছেলে? তুই মুর্তা দিলে এমন মেয়ে ভাইয়া যায়। কাউরে কিছু করার জন্য পাপ লাগে না, গাছ লাগে। ওই জানোয়ারের বাচ্চা আমার মুখে মুইতা দিছে, আমি কিচ্ছু করতে পারি নাই। এখন যদি ভাইয়া থাকতো ওরে পিস পিস করে কাইটা ফেলতো। তুমি এক্ষুনি ভাইয়াকে ফোন দাও আর ওনাকে দেশে আনার ব্যবস্থা করো। সেই জন্যেই তারে আমি দেশে আনি নাই। সে যে কত ভয়ঙ্কর আমি জানি। সে শুধু কুচকুচ করে কাটতো না, সে আরিয়ানের পুষ্টি শুদ্ধা কুচুকাটা করে ছাড়তো। Officers, we will hunt them down within 2 minutes. আজ ওই ফরান ওকে গুলি করতে করতে ওকে ঝাঁঝরা করে দিব। Understood? Yes, sir. Come on, move fast, fast. Come on. স্যার, একটা কথা বলি, ফারহান বাঘের থেকে বেশি হিংস্র। ওর এই হিংস্রতার কারণে ও সবার সামনে আমার বইয়ের ইজ্জত নিছে। শুধু সেখানেই থেমে যায় নাই, ও তারে মেরেও ফেলছে। আমি ওরে ছাড়বো না। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। May I come in? Yes, come in. যদি থাকে নসিবে আপনা আপনি আসবে। আয়সা বলছি
নে পাসপোর্ট ভিসা টিকিট এক্ষুনি দেশ ছেড়ে চলে যা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমি এ দেশ ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ এদেশ ছেড়ে কোথাও যাবা না, থাকো এই দেশে থেকে দুদিন বাদে বাদে রেপ করবা আর তার চাপ সামলাইতে হবে আমার না। বাবা তোমার বয়স হয়েছে, তোমাকে সামলাতে হবে না, যা সামলাবার আমি সামলে নেবো। হ্যাঁ খুব সামলাচ্ছিস, আজকেও তো এই কতগুলি পুলিশকে তুমি শুইয়ে দিয়েছো, এই তো সামলানো। হ্যাঁ প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি চলে যাও, তারপর আর কয়েকটা দিন যাক, একটু সিচুয়েশন নর্মাল হলে তোকে আবার নিয়ে আসবো। ততদিনে ও আমার আমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দে। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সেই জন্যই বাবা হয়ে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি যাতে দেশে আসতে না পারে। সে তো ঘটনা ঘটাই দিয়েই খালাস, কিন্তু চাপ তো সামলাইতে হয় আমার। এখন তোমার চাপ লাগতেছে না, তোমার ছোট ছেলেটার উপর মুইতা দিছে আর তোমার চাপ লাগতেছে না। যদি তোমার উপর মুইতা দিত তুমি এইভাবে কি পয়সা রাখতা? আদিব মির্জা খুব সাধারণ লোক না, সেই দেশের একটা বিগ শট। অধৈর্য হলে চলবে না, পেশেন্স, ধৈর্য ধরে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে। তারপর ঝোপ বুঝে কোপটা মারতে হবে। এখানে সারাদিন হাতাও, সব সার খুঁজে হবেন না, পুরাটাই তো মরুভূমি। এই বাস্টার্ড, তোর সামনে আমাকেও যাতা করছে আর তুই কিচ্ছু করিস নাই, এখন তুই আসছিস এখানে তেল মারতে। মুখের মধ্যে গন্ধ। শোনেন যেটা বলতেছিলাম, আমি বলি কি, এইসব সব সার হাতাতে না করে বিষয়টা ঠান্ডা মাথায় ভাইবে দেখেন। আপনার বলে যে খেপছে, খেপে না কেন? খেপার তো কারণ আছে, মুখের উপর মুইতা দিছে, গন্ধ আমি খারাইতে পারি নাই। মন্ত্রী বলার মুখের উপর মুইতা দিছে, আপনি কিছুই করতে পারেন নাই। এসব কিছু করছে কার জন্য? ওই সেমনির জন্য। ওই আপনি চিন্তা করেন, আমি খাই দিতেছি, ওটা কোনো বিষয়ই না। আপনি খালি আরিয়ান মির্জা আর আদিব মির্জার খাই দেন, তাহলে আপনারও লাভ, আমারও লাভ, আমাদের সবারই লাভ।
সাকসেসফুল। ম্যাডামকে আমরা অলরেডি কেবিনে শিফট করেছি। স্যার, বল আমাদের কোর্টে। ওরে মারতে গেছিলি কেন? আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। আমি শিয়াব সাহেবের বইয়া কাজ করি। শিয়াব সাহেব আমার পাঠাইছিল, আমার কোনো দোষ নাই। ছেড়ে দেন স্যার, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন স্যার, আমারে ছেড়ে দেন স্যার। কি ঝামেলা হয়েছে? অনেক বড় ঝামেলা হয়ে গেছে মামা। সারা জীবন শুনছি মামা ভাইটা যেখানে বিপদ নাই সেইখানে। এখন তো দেখি তুমি আমার সবচেয়ে বড় বিপদ। দেখো মা, আমি কিছু জানি না। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। আমি সব জানি। বাবার বিজনেসের টাকা কাটিং কইরা বিদেশে সম্পদের পাহাড় বানাইছ। কিছুই কই নাই, কারণ ওইটা আমার কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু এখন সেই জায়গায় হাত দিছ মামা, এইটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে। কারণ ব্যাপারটা আমার একান্ত পার্সোনাল। আর এই বিষয়ে দুনিয়ার কারো কোনো সার নাই। বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্ব নন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক
তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। স্যার, আরিয়ান সাহেব। I'm sorry, Papa. But whatever Mama did, that wasn't right. That's why. নিজের পরিবারকে আসতে বলো, আমি তোমাদের বিয়েটা শেষ। কি সুন্দর মেয়ে, হ্যাঁ? কি মিষ্টি মুখটা, খুব পছন্দ হয়েছে। পাপা হচ্ছে নিতু। নিতু আমার পাপা। হাই। Son of a bitch. What? বললাম না, you are a son of a bitch. নিতু What are you doing? He's my father. Right, father. আমারও বাবা ছিল। ওইটা কিন্তু হইলো, তাড়াতাড়ি কর। আসি আব্বা, আমি খাবো না। খেতেই হবে। আরে আরে আমি খাবো না। আরে খাবো না। কথা শুনে না মেয়েটা। আচ্ছা শুনুন, ফোন দিয়ে আগে সব প্রশ্নগুলো করুন। দাঁড়া। আব্বা, ও আব্বা, ফেরার সময় মনে করে ওষুধগুলো নিয়ে আসবা, কেমন? আর মনে জাফর ভাই, আপনি শুরু করুন। আমি তো আর শুরু করতে চাই না, আমি শেষ করতে চাই। আমি এই দল আর করব না। দলের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমারও সেম অবস্থা, আমিও কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমি নিজেই দল থেকে সরে যেতে চাই। আঙ্কেল,
আপনারা তো সবাই এই দলের মাথা। আপনারা যদি দলে না থাকেন তাহলে দলটা চলবে কি করে বলেন? আমিও তো বঞ্চিত, আমিও তো দলের থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। আমার ছেলে ফারহান ওই যে পুলিশ কেলেঙ্কারিতে জেলে গেল, তখন আমাকে কম চাপের মধ্যে রেখেছে। তুমি তোমার বাবার একমাত্র ছেলে, তোমার বাবাকে তুমিই বোঝাও। আমার বাবা আমাকে 4 আনা দিয়েও মূল্যায়ন করে না, নামমাত্র একটা পদে বসিয়ে রেখেছে। তাহলে এখন কি করা যায় বলেন? আমার মনে হয় যে গাছ ফল দেয় না সেই গাছে পানি ঢেলে কোনো লাভ নেই, সেই গাছটাকে উপড়ে ফেলি। আবার যে গাছ ফল দেয় সেই গাছটাকে রোপণ করি। হ্যাঁ, তা এই ঘটনাটা ঘটাবে কে? আমি বিদেশ থেকে লোক আনছি। Gentlemen, this is world's #1 grenade. When it blasts, it creates a distraction of wide range area. Now tell me, how many kilometers you want to blast with this? বুঝলাম, মিস ফায়ার হওয়ার চান্স নেই তো? In my life, there is no misfire. আমার প্রিয় মধুপুর গ্রামবাসী সবাইকে আসসালামু আলাইকুম। Only wildfire. 17 ফেব্রুয়ারি মধুপুর গ্রামে অনুষ্ঠিত সম্মেলনে বোমা হামলায় প্রধানমন্ত্রী সহ অন্তত 60 জন নিহত হয়েছে। বোমা হামলা কাণ্ডে উত্তাল দেশ এবং দেশের জনগণ। পুলিশ এবং প্রশাসনের কাছে প্রশ্ন তাদের, কেন গ্রেপ্তার হচ্ছে না আসামি? এটা দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, এই ঘটনার সাথে যারা জড়িত বা যারা ঘটিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওদেরকে আইনের আওতায় আনতে বাধ্য করব। কি করা যায় বলুন তো? যে গ্রামে এই ঘটনাটা ঘটেছে সেই গ্রামের কোনো একটা নিরীহ লোককে অ্যারেস্ট করো, তারপর একটা জবানবন্দির আওয়াজে বিরোধী দলই ওকে দিয়ে ঘটনাটা ঘটিয়েছে। তাহলে আজিজ ভাই, ঠিক আছে, আমি ওনাদের সাথে কথাবার্তা বলে আপনাকে জানাবো। তাইলে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। আব্বা, এসব কি? কি মা? কি বুঝতে পারছো না? আমি তো তোমাকে কতবার বলেছি আমি বিয়ে করব না, তারপর তুমি এই সমস্ত লোকদের বাড়িতে ডেকে কেন আমার বিয়ের কথা বলছো? মানে বাপ হিসেবে তোরে বিয়ে দেওয়া তো আমার দায়িত্ব। আর কত দায়িত্ব তুমি পালন করবে আব্বা? ছোটবেলায় যখন মা আমাদের ছেড়ে চলে গেল, তখন থেকে আমাকে নিতুকে বুকে আগলে অনেক যত্ন করে বড় করেছো। কোনো স্বাদ তুমি অপূর্ণ রাখোনি। সংসার চালানোর পর যতটুকু টাকা বাঁচে তুমি বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গী
সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদুটোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। তিলে তিলে সেই টাকাটা জমাও আব্বা, আমার বিয়ের জন্য। 2 দিন পর নিতুর পরীক্ষা শেষ হয়ে গেলে ও ঢাকায় চলে যাবে চাচার কাছে কলেজে পড়াশোনা করার জন্য। আমি যদি না থাকি আব্বা, তোমাকে কে দেখবে বলো? বলো না আব্বা। ফেব্রুয়ারি বোমা হামলায় প্রধানমন্ত্রী সহ 60 জনের নিহতের ঘটনায় মধুপুর গ্রামের সবুজ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে মধুপুর গ্রামের সবুজ মিয়ার তবে এই ঘটনায় বিরোধী দলের সম্পৃক্ততা আছে বলে জানা গেছে। চাচা, আমার আব্বাকে করে নাই চাচা। আমি জানি তোর আব্বা এই কাজ করতে পারে না। যে মামলায় সে ফাঁসছে সেখান থেকে তারে উদ্ধার করা খুব কঠিন। চাচা, চাচা আপনি ছাড়া আমাদের আর কেউ নেই চাচা। আপনি একমাত্র পারবেন না আব্বা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার একটু ভাবতে দিন। তোর আব্বারে এই মামলা থেকে একজনই বাঁচাইতে পারে। আমি যে অফিসে চাকরি করি তার মালিক আদিব মির্জা খুব পাওয়ারফুল মানুষ। তোমাদের আবেগ আমি বুঝতে পারছি, কিন্তু আইন আদালতের আবেগ দিয়ে চলে না। স্যার, আমাদের আব্বা ছাড়া আর কেউ নাই স্যার। মা মরে যাওয়ার পর থেকে আব্বা আমাদের 2 বোনকে কোলে পিঠে করে মানুষ করছে। আমি জানি স্যার আপনি পারবেন আমার আব্বারে বাঁচায় দিতে। আপনি এটা ভাববেন না যে আপনারা দিয়ে মাগনা করাবো, টাকা দিব স্যার। আমাদের গ্রামের বাড়ি বেচলে আর আমার আব্বার সেই সম্বল একটা সাইকেল আছে, ওগুলো বেচে 2.5 লাখ টাকার মতন হয়ে যাবে। সব টাকা দিয়ে দিব স্যার আপনাকে। তাতেও যদি না হয় তাহলে আমরা 2 বোন আপনার বাসায় সারা জীবন গোলামি করব। আপনি শুধু আমার আব্বারে বাঁচায় দেন স্যার, আমার আব্বা ছাড়া কেউ নাই। আমার আব্বারে বাঁচায় দেন স্যার। রফিক, তুমি বাইরে যাও, ওর সাথে একটু জরুরি আলাপ আছে। আমি আদিব মির্জা, আমার টাকা পয়সা ধন সম্পত্তি পাওয়ার সব কিছু আছে, এগুলো চাই না আমি। কি চাই আপনার বলেন স্যার? আপনি যা বলবেন আমি তাই দিয়ে দিব, আমি সব দিয়ে দিব। আমি আমার আব্বাকে ফেরত চাই স্যার। আমি তো আবেগ বিবেক কিছুই নেই, কিন্তু আমার আছে। তুমি আমার পা ধরার পর থেকে আমার আবেগ বিবেক সব জাগ্রত হয়ে গেছে। আদিব মির্জা কি বললো? আপু আব্বাকে বাঁচাবে তো? বলো না, বলো না, বলো না, কি বললো? হ্যাঁ বোন, আব্বাকে ছেড়ে দিবে। ছেড়ে দেবে? তুই তো ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমিয়ে পড়।
প্রধানমন্ত্রী সহ মৃত সকল ভিকটিমদের হত্যা করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। উল্লেখিত আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তোমার বাবার জন্য আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এবার তোমার বাবা ধ্বংস হবে তোমার জন্য, কারণ আমি এইটুকু বুঝে গেছি যে তোমার বাবার উইক পয়েন্ট তুমি, আর তোমার উইক পয়েন্ট আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে, আর তোমার লাইফটা হেল হয়ে গেলে তোমার বাবার লাইফটাও হেল হয়ে যাবে। তাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি। সো মিস্টার আরিয়া মির্জা, I don't love you. It's all about revenge. আমার বাবা তোমাদের পরিবারের সাথে অনেক খারাপ করছে, বাট আমার বাবা করছে, আমি তো কিছু করিনি। তো তোমার বাবার টাকা পয়সা নাম সম্পত্তি সবটা তুমি ভোগ করতে পারবে, আর পাপটা ভোগ করবে না। আমার বাবার সব পাপ আমি ভোগ করতে পারবো, শুধু এই পাপটা ছাড়া। নিতু, 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 আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে চাই। নিতু, নিতু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এক্স্যাক্টলি, আমিও এটাই চাই যে তুমি আমায় ভালোবেসে আমাকে ছেড়ে না থাকতে পেরে ধ্বংস হয়ে যাও, আর আমি তোমার ধ্বংসই চাই। স্যার, নিতু ম্যাডাম ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। ফ্ল্যাটের চাবি, গাড়ির চাবি দুইটা সিকিউরিটির কাছে রেখে গেছে। বিশ্বের
বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। মেরে দিয়েছ? সবাইকে মেরে দিয়েছ? আচ্ছা, তোমার কি মনে হয় যে তুমি সবাইকে মেরে ফেললে আমি তোমাকে মেনে নেব? না, আমি আবার বললাম, আমি তোমাকে বিয়ে করব না। এবার কি করবে? তোমার বাবাকেও মেরে দেবে? Oh no! সেটা করলে তো আমার স্বপ্নটাই পূরণ হবে না। Shit! আরে আমি তো তোমাকে কষ্ট দেব, তারপর তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে। Oh my god, oh my god! সেটাতে তো আমি আরো 5 গুণ বেশি আনন্দ পাবো। প্লিজ আরিয়ান, প্লিজ 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 তোমার বাবাকে মেরো না, প্লিজ। নিতু, আর ইউ সাইকো? No, my dear. It's you and your family. তুই কি মনে করছো স্যার আমি তোর জন্য পাঠাবে করতেই থাকবো আর তুই আনন্দ পাইতেই থাকবে? Look, I am bloody Aryan Mirza, কোন স্ল্যাম ডক্টর। তোর মতো হাজারো মেয়েরে আমি তুড়িতে লাইন ধরে রাখতে পারি। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। তুই এবারে কি ছাড়বি? যা যা, আমি তোরে ছেড়ে দিলাম, যা যা, তোরে ছেড়ে দিলাম, যা। Aryan, stop. Aryan, please, please stop. Aryan, stop. Aryan, stop, 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 stop. I'm sorry. I'm sorry. Please, I'm sorry. আমি তোমার বাবার থেকে রিভেঞ্জ নিতে গিয়ে বুঝতে পারিনি আমি তোমাকে এতটা হার্ট করে দিয়েছি। I'm sorry. Please, I'm sorry. এখন তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি তখন বুঝতে পেরেছি
আমাকে ছেড়ে যেও না আরিয়ান, প্লিজ। আই এম সরি, আই এম সরি। আই লাভ ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ, সরি। আমাকে ছেড়ে যেও না, প্লিজ। আই এম সরি। আই এম সরি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। I love you too. I love you. কি যেন একটা বলেছিলে? ও ইয়া, রাইট। আমি ব্লাডি আরিয়ান মির্জা। আমি কোনো স্লাম ডগ না। এক তরিতে তোমার মতো হাজারটা মেয়েকে দাঁড় করাতে পারি। তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো দ্য ব্লাডি আরিয়ান মির্জা। কি হল? আমার এক সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে? Now listen to me very carefully. নিতু এত কাঁচা অভিনয় করে না যে এত সহজে তোমাকে ছেড়ে দেবে। প্রতিশোধ যখন নিবি তখন দুটো কবর করে রাখিস, যার একটা তোর নিজের জন্য।
আরিয়ান মির্জা হোটেলে আছে। হ্যাঁ স্যার, আমি ওর বডিগার্ডদেরও দেখতে পাচ্ছি, ওর গাড়িও দেখতে পাচ্ছি। জিল্লো, স্যার। জিল্লো, স্যার আপনি 2 দিন পর্যন্ত সেন্সলেস ছিলেন স্যার, কিছু খান নাই 2 দিন, আর উইঠাই আপনি কোকেন টানতেছেন। এত কোক টানলে তুমি মারা যাবেন স্যার। আর কার জন্য মারা যাবেন? ওই মেয়ের জন্য যে আপনার ভালোই বাসে না। আমি যদি না বাঁচি তাহলে ওরেও বাঁচতে দিব না। হ্যাঁ স্যার, আরিয়ান মির্জা এইমাত্র বেরোলো। গাড়ি বার কর, গাড়ি বার কর, কুইক! ड्राइवर के फोन कॉल। उड़ाए दे। এবার নিতুরে খোঁজা শুরু কর। ডাক্তার, স্যার, ডাক্তার আমার ছেলে কোথায়? আরিয়ান কি হবে? একটু ধৈর্য ধরো। আরিয়ান স্যারকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। নিতুকে কোথাও খুঁজে পাচ্ছি না। খোঁজ খোঁজ, মন দিয়ে খোঁজ। আলহামদুলিল্লাহ স্যার, অপারেশন সাকসেসফুল। বডির লোয়ার পোর্শন একদম ঠিকঠাক আছে, বাট স্যার আপার পোর্শনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমার ছেলে সুস্থ হতে কতদিন লাগতে পারে? স্যার এখনই কিছু বলা যাচ্ছে না, তবে সময় লাগবে।
আমারে বিয়ে করো। বিয়ে করবা মানে? এই মেয়েটার জন্য আরিয়ান আমার মুখে মুইতা দিছে, আমাদের বাবাকে মেরে ফেলছে, আর তুমি একে বিয়ে করবা? এই মেয়ের জন্য একজনকে নয়, হাজার জনকে মারা যায়। এর প্রেমে একবার নয়, হাজারবার পড়া যায়। মহামান্য আদালত, কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবীর জঘন্যতম একজন পুরুষও কোনো না কোনো নারীর প্রেমে পড়তে পারে। আর ঘটনাচক্রে এখানে ফারহান নিতুর প্রেমে পড়েছিল। সারা জীবন এত মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো কাউকে দেখি নাই। ওকে দেখার পর থেকে আমার বুকের আমার সাইডটা কেমন নড়ে উঠছে। যা যা আমার বিয়ের ব্যবস্থা কর, যা। সব নিতু ম্যাডাম আজকে বিয়ে করতেছেন। সব রেডি কর। ছেলে মোহাম্মদ ফারহান খান, পিতা মৃত নাবেদ খান, মাতা মৃত ফাহমিদা খাতুনের বড় ছেলের সাথে মৃত সবুজ মিয়ার কন্যা মৃত আমিনা বেগমের ছোট্ট মেয়ে নিতুর সাথে 5 কোটি 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে রাজি থাকিলে বলুন কবুল?
বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। Thank you.
আরেকজনের সাথে সুখের সংসার করবি, আর আমি তোরে বাঁচায় রাখবো বাবসা। শাহজাহান মমতাজকে কতটুকু ভালোবাসতো আমি জানি না, কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেটা আমি জানি। আর আমার আল্লাহ তোরে ভালোবাসা আমি কি না করছি। এই যে দেখ দেখ আমার শরীরে যে এত ক্ষত, এই ক্ষততে আমার কোনো ব্যথা লাগে না। আমার ব্যথা লাগে তখন যখন দেখি তুই আমার না, তুই আমার না তো আর কারণ যা করেছ ভালোই করেছ। আমি এটাই চেয়েছিলাম, তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে আমি আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। অনেক ভালোবাসি তোমাকে। বাবা আর বোনের হত্যাকারীর সন্তানের সাথে সংসার করলে বেইমানি করা হতো না। এই জন্য তোমার হতে পারলাম না। আমাকে একটু জড়িয়ে ধরবে? চিল্লা, হেলিকপ্টার খবর দে। মাননীয় আদালত, এর পরের ঘটনা আমরা সকলেই জানি। উনি এক পর্যায়ে পুলিশের কাছে সারেন্ডার করেন এবং 164 ধারায় একটি জবানবন্দি দেন। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ ধরে যে গল্পটা বলে গেলেন সেটা নিয়ে একটা ভালো সিনেমা হতে পারে, কিন্তু বাস্তবের সঙ্গে তার অনেকটাই তফাৎ। আমার মক্কেলকে ফাঁসানোর জন্য এই গল্পটা বানানো হয়েছে, কারণ মক্কেলের বাবা এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সব গল্পের অবতারণা। মাননীয় আদালত, এটা বানানো নাকি সত্যিকারের ঘটনা তার প্রমাণ আমার কাছে আছে। এই যে মহামান্য আদালত, এখানে আসামির জবানবন্দি, তার নিচে স্বাক্ষর এবং এই ক্যাসেটে সমস্ত অডিও রেকর্ড করা আছে। মাননীয় আদালত, আমি আপনার কাছে তা পেশ করছি। মাননীয় আদালত, এসব অডিও রেকর্ড এবং স্বাক্ষর এর কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। আমার মক্কেল আরিয়ান মির্জা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। অতিরিক্ত ড্রাগ নিতে নিতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন
একজন মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন মানুষ কোথায় কবে কি বললেন সেটা নিশ্চয়ই আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো আমার মক্কেলের মানসিক রোগের প্রমাণপত্র, মেডিকেল রিপোর্ট আমি আদালতের কাছে পেশ করছি। মাননীয় আদালত, এইরকম রিপোর্ট আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি 300 অ্যারেঞ্জ করে দিতে পারি। সেটা আপনার কাজ, আমার নয়। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করা আপনার দক্ষতা বেশি। আপনি কি প্রমাণ করতে পারবেন যে কোনটা সত্য, কোনটা মিথ্যা? আপনারা বসুন। সরি মাই লর্ড। আমি আরিয়ান মির্জার সাথে কথা বলতে চাই। আরিয়ান মির্জা, বলুন। মহামান্য আদালত, আমি কোনো মানসিক রোগী না, আমি সজ্ঞানে আমার এই নিজ হাতে আমার নিতুরে খুন করছি। আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন? আদালতে সবার সম্মুখে দাঁড়িয়ে আপনি স্বীকার করছেন যে আপনি নিতুকে হত্যা করেছেন এবং সেই স্থানে যতগুলো লোক ছিল সবাইকে নিজের হাতে হত্যা করেছেন। আপনি জানেন এর জন্য আপনার 302 ধারায় ফাঁসি হতে পারে। আমি যে অন্যায় করছি তার জন্য আমার ফাঁসি হওয়া উচিত। আমারে আপনি সর্বোচ্চ শাস্তি দেন মহামান্য আদালত। আমারে ফাঁসি দেন। সকল প্রমাণাদির ভিত্তিতে যেহেতু আসামি আরিয়ান মির্জা সর্বসমক্ষে নিজের দোষ স্বীকার করেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধির 302 ধারায় আসামি আরিয়ান মির্জাকে মৃত্যুদণ্ড দেয়া হলো এবং গত 17 জানুয়ারির প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারীর মামলার পুনরায় তদন্তের জন্য আদেশ দেওয়া হলো। বাবা সারা জীবন শুনছে বাপ নাকি বাপকেও ছাড়ে না। বাপ শুধু বাপকে না, বাপ আসলে কাউকেই ছাড়ে না। আমার মন কাঁদে কোন পরাতে কত নিন্দা মাখি। I love you too. আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি। আমি সব সহ্য করে নিতে পারবো, কিন্তু আমি তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। রেডি হন, কাল ভোর রাত্রে আপনার ফাঁসি। তার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে
ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। বাবা সারা জীবন শুনছে বাপ নাকি বাপকেও ছাড়ে না। বাপ শুধু বাপকে না, বাপ আসলে কাউকেই ছাড়ে না। আমার মন কাঁদে কোন পরাদে, কত নিন্দা মাখি। I love you too. আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি। আমি সব সহ্য করে নিতে পারবো, কিন্তু আমি তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। রেডি হন, কাল ভোর রাত্রে আপনার ফাঁসি। তার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। তার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। তুই কি শিওর আরিয়ান মির্জা তোর জন্য তার বাবাকে ছেড়ে দেবে? আরিয়ান মির্জা আমার জন্য শুধু তার বাবাকে ছাড়তেই পারে না, মারতেও পারে।